বিএনপির ইশতেহারের রহস্য ফাঁস হয়ে গেছে। 25 বছর আগের বিএনপির ব্যর্থ ইশতেহারের কপি পেস্ট। ধান্দাবাজি কত প্রকার ও কি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দর্শক, বিএনপি একটা ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহার, ওটা ইশতেহার, কোনো ভাব নাই, কোনো স্মার্টনেস নাই। জামাতের যে স্মার্ট প্রেজেন্টেশন ছিল, যে তথ্য প্রযুক্তির সমাহার ছিল, জাঁকজমকপূর্ণ জমকালো আয়োজন ছিল ইশতেহার অনুষ্ঠানে, পুরো জাতি দৃষ্টি ছিল জামাতকে ইশতেহার দেয় সেদিকে। এবার জামাত যে ইশতেহার দিয়েছে সেটা বিশ্বাসযোগ্য। জামাত বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানাবে, হিসাব ক্লিয়ার। এবং প্রত্যেকটা ইশতেহারের পেছনে সায়েন্স আছে। অন দি আদার হ্যান্ড বিএনপি ইশতেহার দিয়েছে, তাতে বিএনপির গোমর ফাঁস হয়ে গেছে। তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজেই ইশতেহার প্রকাশ অনুষ্ঠান, তারেক রহমানের যে বডি ল্যাঙ্গুয়েজ, ওখানেই হিসাব স্পষ্ট হয়েছে যে তারেকের পক্ষে জেতা সম্ভব না। কোনো ভাব নাই, কিছু না, মানে কেমন যেন একটা ভাবলেশহীন অবস্থা। আর জামাতের মধ্যে একটা ভাব ছিল। এটা তো করেছি, বিরাট একটা রহস্য ফাঁস হয়ে গেছে, সেদিকে আসছি। কিন্তু ঘটনা আর একটা ঘটিয়েছে। 2001 সালে, মানে আজ থেকে 25 বছর আগে, বিএনপির ইশতেহারে যা ছিল 2001 সালে, সেইটা তারা এখন কপি পেস্ট করছে। 2001 সালের ইশতেহার। আরে বাবা, 2001 সালে আপনারা যা বলেছিলেন সেটা বাস্তবায়ন করতে পারেননি, তাহলে সেটা এখন কেন আবার বলছেন? আপনি 2001 সাল থেকে 2006 সালে কোথায় ছিলেন? দেখেন, মিনিমাম সেন্স থাকলে এই কাজ কেউ করে? যদি ভালোভাবে খেয়াল করেন, আপনি কথা দিয়ে কথা রাখেন না, আপনি একজন ধান্দাবাজ। এটা কি জাতিকে আপনি বোঝাতে চাবেন? না। আপনার যদি এরকম কোনো দুর্বলতা থাকে, তাহলে সেটা আপনি এড়িয়ে যেতে চাবেন, সেটা আপনি ঢাকতে চাইবেন যে না, একটা দুর্বলতা, একটা ভুল করেছি, ওটা যেন মানুষ না জানতে পারে, একটু ইটি করে, এরকম একটা বিষয় হওয়ার কথা। কিন্তু না, বিএনপি হচ্ছে এমন ছাত্রীদের দল, তারা নিজে অতীতে কি আকাম করেছে সেটা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে। 2001 সালে তারা ইশতেহার দিয়েছে। দেখেন, এই জন্য মজা করে অনেকে ফটোকার্ড বানিয়েছে, সবার আগে বাংলাদেশ না, সবার আগে মুনাফিকি। আসলেই তো মুনাফিকি, কথা দিয়ে কথা যে রাখে না, এটা মুনাফিকের সবচেয়ে বড় আলামত, যে মুনাফিক হচ্ছে কথা দিয়ে কথা রাখে না। 2001 সালে বিএনপি বলেছিল ন্যায়পাল নিয়োগ করবে। এখন 2026 সালে এসে বলছে যে ন্যায়পাল নিয়োগ করবে। আরে ভাই, 2001 সালে বলছেন, 6 বছর আপনারা করেন নাই কেন? 6 বছর করেন নাই, এখন আবার করবে কেন? জনগণ কি ধৈর্য মনে হয় যে আপনারা বারবার দান্দাবাজি করবেন আর আপনাদের বারবার সুযোগ দেবে? বরং এই ইশতেহারের মাধ্যমে জনগণ আরো ভালোভাবে বুঝবে, এই দেখো বাটপার, 2001 সালে বলেছিল এটা করবো, করে নাই, এখন আবার বলছে, এর মানে এরা করবে না, ধান্দাবাজ। ইশতেহার যে কোন ছাপড়িরে তৈরি করেছে, মারা খাওয়ার ইশতেহার, নিজেদের ভোট কমানোর ইশতেহার। এই জন্য আমি বলি যে তারেক জিয়া যত কথা বলেন, বিএনপির ভোট তত কম। ফজু পাগলার ক্ষেত্রে সেটা হয়েছিল। এই জন্য ফজু পাগলাকে কিন্তু জামাত সাইজ করে দিয়েছে। দেখেছেন জামাতের বিরুদ্ধে কি হাম্বি তাম্বি, আত্মহত্যা করবে, কিন্তু যেই ট্রাইব্যুনালে নিয়ে একটা ডলা দিয়েছে, ফজু পাগলা ঠান্ডা। তো এই ফজু পাগলা যত কথা বলতো, জামাতের ভোট তত বাড়তো, বিএনপির ভোট তত কমতো। যেভাবেই হোক না কেন, ভাগ্য ভালো ফজু পাগলা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু বিএনপিতে চেয়ারপারসন নিজেই ফজু পাগলার রূপে আবির্ভূত হয়েছে। তিনি কথা বললে ভোট কমে। ইশতেহারটা তো তিনি ডিক্লেয়ার করেছেন, যদি তৈরি করে দিয়েছে ছাত্রীরা। তাহলে জাতি আপনাদেরকে বলছি কি, 2001 সালে ইশতেহারে বিএনপি বলেছিল ন্যায়পাল নিয়োগ, 26 সালে বলছে ন্যায়পাল নিয়োগ। এর মানে বিএনপি এই ইশতেহার দিয়ে ক্ষমতায় এসেও এটা বাস্তবায়ন করেনি। বিএনপি কথা দিয়ে কথা রাখে না, বিএনপি ধান্দাবাজ, বাটপার। হতে ভুলেও এদেরকে বিশ্বাস করবেন না। আমি না বললেও বিএনপির ইশতেহারকেও বিশ্বাস করে না, আমি জানি, কিন্তু করবেন না। তো দর্শক, এরপরে 2001 সালে বলেছিল বেকার ভাতা চালু করবে, করে নাই। এখন আবার বলছে বেকার ভাতা চালু করা। তাহলে বেকার ভাতা চালু করা, অমুক তমুক, এগুলো যে হাবিজাবি, এগুলো যে কথার কথা, বুঝতে পারছেন? অতএব তরুণ প্রজন্ম যারা বেকার, ভুলেও এই বিএনপির প্রতিশ্রুতি বিশ্বাস করে বিএনপিকে ভোট দিবেন না। তারা 2001 সালে বলেছিল বেকার ভাতা চালু করবে, কিন্তু করে নাই। তো এবার করবে। আর কেন বাংলাদেশের মানুষ বারবার যে প্রতারণা করে, মুনাফিকি করে, তাকে ভোট দিবে কেন? জামাতকে একবার দিয়ে দেখেন, যা বলে তা করে। জামাত তার নেতাকর্মীদের কিভাবে দায়িত্ব নেয় আপনারা দেখেছেন না? কেউ জেলে গেলে তার ঘরে বাজার পাঠিয়ে দেয়। তা আপনি বেকার থাকলে আপনার খাওয়ার দায়িত্ব জামাতের, আর আপনি বেকার থাকবেন না, আপনাকে এক হাতে সার্টিফিকেট দেবে আর এক হাতে চাকরি দেবে।
দর্শক, বেকার ভাতা চালু করা 1 সালে বলছে, এখন এসে 26 সালে। আরে ভাই, আপনি 1 থেকে 6 করেন নাই কেন? বরং জনগণের উচিত এখন এটা ধরা যে তোরা 1 সালে বলছস ন্যায়পাল নিয়োগ করবি, বেকার ভাতা চালু করবি, একটা করেন, এখন আবার বলছো ফাইজলামি মারাইতে আসছো। এটা কি বাবার কাছে সন্তানের আবদার যে আব্বা ভুল হয়েছে আবার দেন? না, এটা জনগণের সাথে ভোটের সম্পর্ক। জনগণ আপনার রক্তের সম্পর্কিত না যে আপনাকে সন্তানের মতো বারবার ক্ষমা করে দিয়ে সুযোগ দিবে, যা আবার কর, যা বাবা যা, যাক টাকা খেয়ে ফেলছো, যা আবার নেই। এটা হয় না। অতএব এই বিএনপি কেউ ভুলে বিশ্বাস করবেন না। এরপরে 2001 সালে বলেছিল সমবায় কৃষকদের 5,000 টাকা করে কৃষি ঋণের আসল, সুদ, জরিমানা সব মওকুফ করা। আর এবার বলছে 10,000। 2001 থেকে 2006 এটা করে নাই। মানে এবার যে 10,000 টাকা মওকুফ করার কথা বলছে, এটা খাবে না, বরং আপনার কাছ থেকে 10,000 টাকা মওকুফ করার কথা বলে 2,000 টাকা ঘুষ নিয়ে ওইটাও মেরে দেবে। ভুলেও এটা বিশ্বাস করবেন না। দর্শক, এরপরে সকল শিল্প প্রতিষ্ঠানের অদক্ষ শ্রমিক কর্মচারীদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা। 2001 সালেও বলছে এবং এবারও বলছে ওই মজুরি ঘোষণা করা হবে, 2 বছর পর রিভিউ করা হবে। আগে করেছিল, করে নাই। এবার ইশতেহার বিএনপি যা দেয় ওটা ভুয়া। এবং এবার যে ফ্যামিলি কার্ডের কথা নিয়ে এসেছে, এইটা একটু বলে দিই। ফ্যামিলি কার্ডের কথা কি বলবে? ওটা সেম ওই যে আওয়ামী লীগের 10 টাকা কেজি চাউলের মতো, ওইভাবে। যদি বাই চান্স বিএনপি ক্ষমতা আসতে পারবে না, যদি আসে, তারপর যদি আপনারা ধরেন যে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন, কই তোমার ফ্যামিলি কার্ড? তখন বলবে কোথায় বলেছি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা? ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছি, কিন্তু সেটা কি তোমাকে? যে ধরবেন আপনারা তাকে বলবে, এটা তো আপনাকে দেওয়ার কথা বলিনি। ওটা তো যারা পঙ্গু এবং একদম অচল তাদেরকে দেওয়ার কথা বলছি, তাদেরকে দিবে। এর মানে এখন যে বেকার ভাতা বা যেগুলো মানে এই বৃদ্ধ ভাতা, পঙ্গু ভাতা আছে না, বয়স্ক ভাতা, মানে ওই টাইপের কিছু হয়তো বা 200-100 টাকা বাড়িয়ে দিবে, কিন্তু আপনার নতুন ভাবে কেউ কোনো ফ্যামিলি কার্ড পাবে না। তারা তখন ব্যাখ্যা দিবে যে হ্যাঁ দিব, কিন্তু আপনাকে না, ওটা দিব বেকার মানে পঙ্গু এবং অতি বয়স্কদের, যেটা অলরেডি চলমান। বুঝতে পারছেন? বিএনপি কথা দিয়ে কথা রাখে না। তারা যে ধান্দাবাজ, মোনাফেক, এটা তাদের ইশতেহারই প্রমাণিত হয়েছে। আবার তারা জুলাই বিরোধী। তারা একদিকে বলে গণভোটে হা দিবেন, আবার গণভোটে হাত দিলে যে পাশ হবে তার বিপরীত জিনিস তাদের ইশতেহারের মধ্যে আছে। তাহলে কি বোঝা গেল? ধান্দাবাজ, বাটপার।